দুপচাচিয়া থানায় গত ৮/৬/২০২৪ তারিখে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা হয়। এই মামলার বাদী রাব্বি খন্দকার তিনি আমাদের সাথে রয়েছেন। তিনি অভিযোগ করেন যে তার দুই আপন সহোদর পাপ্পু খন্দকার এবং সাইদ খন্দকারকে বিদেশে পাঠিয়ে বিদেশে চাকরি দিবে এই প্রলোভন দেখিয়ে তাদের কাছে ১১ লক্ষ টাকা নিয়ে তাদেরকে দুই ভাইয়ের কাছে দুই দফায় টাকা নিয়ে পরবর্তী দুইজনকে তাদেরকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়, লিবিয়ায় পাঠিয়ে দেওয়া হয় চাকরি দেওয়ার নাম করে। তাদের বলা হয় তাদেরকে লিবিয়ার হাসপাতালে তারা চাকরি করবে এবং এই চাকরিটা মূলত হাসপাতালের পরিচ্ছন্ন কর্মী হিসেবে চাকরি করবে। এবং এই ধারণা নিয়ে তারা চলে যায় এবং তারা যখন যায় সেখানে যাওয়ার ক্ষেত্রে দেখা গেছে তার সাথে আমরা যারা ভিকটিম তার সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে প্রথমে তারা 23শে নভেম্বর এবং 16ই এবং 12ই ডিসেম্বর তারা তাদেরকে টাকা দেয় এবং এর পরবর্তীতে জানুয়ারি মাসে সাইদ এবং পরবর্তীতে পাপ্পু লিবিয়া চলে যায়। তারা প্রথমে ঢাকা শাহজালাল বিমানবন্দর থেকে বিমানে করে দুবাই যায়। দুবাইয়ে থাকার পরে তারা সেখান থেকে চলে যায় মিশরের আলেকজান্দ্রিয়া শহরে। এখান থেকে তারা আবার বাই এয়ারে চলে যায় লিবিয়ার বেনগাজি শহরে। সর্বক্ষেত্রে তারা ট্যুরিস্ট ভিসায় চলে যায় এবং এই চক্রটি তাদেরকে সেখানে নিয়ে যাওয়ার পর তাদেরকে আসলে কোনো কাজকর্ম দেয় না এবং ধীরে ধীরে তারা টর্চার করে এবং তাদেরকে দিয়ে তাদের ব্যক্তিগত কাজ করতে থাকে। এই ঘটনায় জড়িত থাকে 8-10 জন সংঘবদ্ধ ব্যক্তি। কিছু অজ্ঞাত নাম রয়েছে, আমরা চেষ্টা করছি নামগুলো বের করার। সাইদ খন্দকার এবং পাপ্পু খন্দকার দুই ভাই যখন বিদেশে যায় একত্রে, তাদেরকে আলাদা করে দুইটি আলাদা শহরে রাখা হয় এবং প্রথমে তাদের কাছে 11 লক্ষ টাকায় দেশে নেওয়া হয়েছিল। পরবর্তী তাদের কাছে আরো 10 লক্ষ টাকা দাবি করা হয় এবং এই 10 লক্ষ টাকা না দিলে তাদেরকে অন্যদের কাছে বিক্রয় করে দেওয়া হবে এই মর্মে তাকে জানানো হয়। এবং এই বিষয়টি জানার পরে তারা ভয়ে ভীত হয়ে তাদেরকে 1 লক্ষ টাকা দেয়। 1 লক্ষ টাকা দেওয়ার পরে এই প্রথমে সাইদ খন্দকারকে, যিনি আমাদের সাথে রয়েছেন, তাকে ছেড়ে দেওয়া হয়। সাইদ খন্দকার গত মাসের 23 তারিখে বাংলাদেশে ফিরে আসে। জি স্যার, আমাকে আল্লাহর হস্তে একটু যত তাড়াতাড়ি সম্ভব স্যার আমাকে দেখে নেওয়ার ব্যবস্থা করেন। আমার এই ডানের ভয় লেগে গেছে আর আমাকে যে পায়ে বেল থেকে বের করতে আমাকে আমার মাথাতে পিস্তল ধরতো, পুঁতি রাতে পিস্তল ধরতো আর রামদাজি থেকে থাকতো। আপনাকে ওরা ওদের সামনে আমাদের অনেক টর্চার করে টাকা মুক্তিপণ দাবি করে স্যার, 10 লাখ করে টাকা মুক্তিপণ দাবি করার পরে আমরা যে 4 জন ছিলাম স্যার, আমি ছিলাম, ওয়াসিম নামের একজন ছিল, হাবিব নামের একজন ছিল, করিম নামের একজন ছিল স্যার। আমাদের 4 জনকে অন্য আরেকটা গ্রুপের কাছে বিক্রি করে দেয়। তো অন্য আরেকটা গ্রুপের কাছে বিক্রি করে দেওয়ার পরে ওনারা আমাদের কাছ থেকে আলাদাভাবে টাকা পায়, পাসপোর্ট সবকিছু নিয়ে নেয় স্যার। পাসপোর্ট সবকিছু নিয়ে নেয়। তো নিয়ে নেওয়ার পরে আমাদের খুব মারধর করে স্যার। আমার এই কালের এই পাশে অনেক বাড়ি দেওয়া হয় স্যার, অনেক বাড়িতে অত্যাচার করছে। তারপরে পিঠে অনেক পাইপ লাইনের যেগুলো পাইপের ইয়ে আছে ওগুলোতে অনেক মারধর করছে স্যার।